কেউ যদি ঠিকার উপরে, যেটা লিজ বলা হয়, লিজের উপরে যদি জমি নেয়, তারপরে সেই জমি থেকে যদি উসুর যেটা বের হয়, সে উসুর কি সে যেটা উৎপন্ন হয়েছে সেই জমিতে সে তার 20 হিস্সা বা 10 হিস্সা বের করবে, কি সে ব্যক্তি যে টাকাটা দিয়ে লিজে নিয়েছে সেটাকে বাদ দিয়ে উসুর বের করবে? কেউ যদি জমিকে ঠিকাতে নাই, অর্থাৎ রেন্টে নাই, যেমন ধরেন যে একজন লোকের জমি আছে, অন্য লোক বলছে ভাই আমি 1 বছরের জন্য আমাকে জমিটা দেন, আপনাকে 10,000 টাকা দিব। সে 10,000 টাকা দিয়ে 1 বিঘে জমি সে খাওয়ার জন্য নিল। সেই জমি থেকে যেটা উৎপন্ন হবে তাতে কি যাকাত উৎপন্নের উপরে আছে, না উৎপন্ন হওয়ার পরে 10,000 টাকা যে আমি তাকে দিয়ে রেখেছি সেই টাকাটার পরিমাণে আমি সেই উৎপন্ন বাদ দিয়ে যতটা বাঁচবে অতটা যাকাত দিব? সঠিক কথা হলো এই যে আপনি যেটা টাকা দিয়েছেন ওটা ভুলে যান, যেটা টাকা দিয়েছেন ওটা ভুলে যান। আপনার এই যে জমি, আপনার রেন্টের জমি বা যেই জমিটাকে আপনি ঠিকাতে নিয়েছেন, সেই জমি থেকে যা উৎপন্ন হলো সেই উৎপন্ন থেকে আপনাকে ওসুর লাগবে বা যাকাত লাগবে। যদি আকাশের পানি থেকে সিঞ্চন হয় তাহলে 10 ভাগের 1 ভাগ লাগবে। আর যদি আপনি মেশিনের পানি দিয়ে যদি আপনি বা এমন পানি যেই পানি আপনি পয়সা দিয়ে পানিটা নিয়েছেন সেই পানি দিয়ে যদি আপনি সিঞ্চন করেন তাহলে 10 ভাগের আধা ভাগ আপনাকে যাকাত দিতে হবে। জি।